আমরা চললাম এক শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, যেখানে আপনারা প্রকৃতিকে একেবারে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। আমরা পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচের কাছে। আমরা আজকের রাতটা এখানেই থাকবো, তাই সর্বপ্রথম একটা হোটেল দেখে নিতে হবে। আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। ফ্রেশ হয়ে এবার আমরা চলে আসলাম চাঁদিপুর সমুদ্র সৈকতে। কিছু দূরেই রয়েছে ঘন ঝাউয়ের জঙ্গল। চাঁদিপুর সি বিচকে ভারতবর্ষের অন্য সমুদ্র সৈকতগুলির থেকে আলাদা বলা হয়, যেটা আমাদের এই ট্রিপের মধ্যে একটি অন্যতম জায়গা। দীঘাপুরী সমুদ্র সৈকতের মতো একদমই নয় যে যখন খুশি জলে নেমে আনন্দ করতে পারবেন, জল ছুঁতে পারবেন। সম্পূর্ণ ডিফারেন্ট। কেন বলছি, চলুন দেখবেন। বলা হয় আপনি 3 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে এই সমুদ্র সৈকতের ভিতরে যেতে পারবেন। বিশ্বাস হচ্ছে? আমরা এখন বিকালের এই সমুদ্র সৈকতকে দেখছি। দেখুন, পুরো সমুদ্রে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত কোথাও জল নেই। আপনি একটি জলবিহীন সমুদ্র সৈকতের ওপরে দাঁড়িয়ে আছেন, যেমন আমি আছি। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়ার পর জল পাওয়া গেল, সেটা ওই 1-2 ইঞ্চির মতো, যেটাতে আপনি পা ভেজাতে পারবেন আর সাথে আরামে হাঁটতেও পারবেন, যেটা সত্যি এক অদ্ভুত অনুভূতি। অনেকটা দূর আসার পরে আমরা ভাবলাম আমরা আর আগে যাব না, আস্তে আস্তে জলের লেভেল বেড়ে যাচ্ছে, তো আমাদের মনে একটু ভয় তো হয়েছে, তাই জন্য আমরা এখান থেকে ফিরে যাব। আবার সকালের দিকে যখন দেখবেন, তখন এই সমুদ্র সৈকতকে চিনতেই পারবেন না। দীঘাপুরীর মতো অথই জলে থই থই করছে। দেখুন, সমুদ্র থাকবে আর জল থাকবে না, সেটা তো হতে পারে না। আর এটাই হলো এখানকার বৈচিত্র্য, আর তাই একে ভ্যানিসিং সিও বলা হয়। চাঁদিপুর সমুদ্র সৈকত এতটা অন্যরকম হওয়া সত্ত্বেও দীঘা, পুরী বা ওড়িশার অন্য কোনো জায়গার মতো এর এখন অবধি সেরকম কোনো পরিচিতি নেই, তাই জনবহুল এলাকা না বললেও চলে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর নাম আগে শোনেননি, আর সেই জন্যই এখানে এখন অবধি সেরকম ভিড় নেই, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন। সমুদ্রে পাড়ে বসা, সমুদ্রের ওপর হাঁটা আর সাথে সূর্যাস্ত দেখার এক অভূতপূর্ব অনুভূতি। আমার আজকের বিকেলটা সত্যি একটা সুন্দর বিকেল ছিল। তবে জায়গাটি আস্তে আস্তে ডেভেলপড হওয়ায় এখানে বেশ কিছু ছোট ছোট দোকান, যেমন ডাবের জল, বিভিন্ন হাতের কাজের তৈরি জিনিস, ব্যাগ ও আরো রকমারি দোকানও দেখতে পাবেন। সাথে সমুদ্র পাড়ে কিছু রাইডের ব্যবস্থাও আছে, যেগুলোর ভাড়া কেমন কি ছিল ভাই আপনাদেরকে বলছে। মাত্র 200 টাকা, 300 টাকা, 600 টাকা, সিঙ্গেল 200 টাকা আর ডাবল 600 টাকা, বড়টা নিলে 300 আর 600। কিলোমিটারের ওই হিসাব আছে, আপনি যখন এখানে আসবেন আপনি একবার দেখে নেবেন, সময় অনুযায়ী দামটা বাড়ে আর কমে। অনেকক্ষণ হয়ে গেছে, বিকালে চা খাওয়াটা হয়নি। চলুন একটু চা খেয়ে আমরা বিকালে সূর্যাস্তের জন্য অপেক্ষা করি। তো রিতেশ এখন চাওয়ালা সেজে গেছে, বিবেককে চা দিচ্ছে। দাদা আমাকে একটা চা দেবেন। দাদা দাদা একটা চা। চা খেয়ে আমরা সমুদ্রের পাড়ে বসে গল্প করছিলাম। এখন সূর্য অস্ত যাবার পালা। আপনাদেরকে দেখাই চারদিকটা কি অপরূপ সুন্দর লাগছে, দেখে যেন মনটা ভরে গেল। সত্যি কথা বলতে এই সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুধু এটুকু বলতে পারি, আপনারা যারা প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতে ভালোবাসেন, তারা কিন্তু একবার এখানে অবশ্যই আসবেন। আমার আজকের পুরো দিনের অনুভূতি সত্যিই খুব সুন্দর ছিল, তাই স্মৃতির খাতার পাতায় যোগ হলো আরেকটি নতুন অধ্যায়। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। জয় হিন্দ, জয় ভারত।